এক মুঠো চিংড়ির সাথে দেশি কচুরমুখী এইভাবে রান্না করলে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে। এখানে আমি 500 গ্রাম মতো দেশি কচুরমুখী নিয়ে নিয়েছি। কচুরমুখীগুলো খুব সহজেই এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটা ছুরি দিয়ে এইভাবে একটু ঘষা দিলেই কিন্তু কচুরমুখীর যে ছালটা আছে সেটা কিন্তু উঠে আসছে। খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু এইভাবে কচুরমুখীর খোসাগুলো উঠে আসে। প্রত্যেকটি কচুরমুখী আমি এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এবারে মাছ বরাবর একটা ফালি দিয়ে দুফালা করে নিচ্ছি। এতে কিন্তু কচুরমুখীগুলো খুব ভালো সেদ্ধ হবে। কচুরমুখী কাটার পর কিন্তু একটা কালো ভাব চলে আসে গায়ে, তাই জন্যে কাটার সঙ্গে সঙ্গে এগুলো আমি হলুদ জলের মধ্যে কিছুক্ষণ ধরে চুবিয়ে রাখছি। এখানে আমি অল্প কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কেটে রাখা কচুরমুখীগুলো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। কয়েকটা আলু লম্বালম্বিভাবে ফালি করে নিয়েছি। আর সঙ্গে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব। এতে স্বাদ আর কালারটা কিন্তু দুটোই ভালো আসবে মাছের। বেশিক্ষণ ধরে ভাজবো না, 1 থেকে 2 মিনিট মতো ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব, কারণ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই কচুরমুখী আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচি মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। কচুরমুখী আলুগুলো তেলের মধ্যে একসঙ্গে 2 মিনিট মতো ভেজে নেব। হালকা কালার চলে আসা পর্যন্ত কিন্তু এগুলো ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন মোটামুটি কালার চলে এসছে। এবার আমি এগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচি মতো সাদা জিরে ফোড়ন। 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা কালার চলে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। পেঁয়াজের কালার চলে এসছে। এবার এর মধ্যে 1 চামচি মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই রান্নাতে আমি আদা ব্যবহার করছি না। আমার মনে হয় আদা দিলে রান্নার স্বাদ এবং গন্ধটা একটু অন্যরকম হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি 1 চামচি মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচি মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচি মতো রেড চিলি পাউডার, হাফ চামচি মতো ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো চিনি। সব কিছু মশলা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষে নেব। কিছুক্ষণ কষার পর যখন মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কচুরমুখী আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে কচুরমুখী আলুটা আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে দিয়ে দিয়েছি। কষার সময় সামান্য একটু জল দিয়ে কষবো, তাহলে কিন্তু মশলার পাকটা খুব ভালো আসে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও কচুরমুখীগুলো কিছুক্ষণ এর সাথে কষিয়ে নেব, যাতে মাছের স্বাদটা কচুরমুখির সাথে একেবারে মিশে যায়। এবার গ্যাসটা একদম সিম আঁচে করে দিয়ে
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কষলে কিন্তু সবসময় রান্নার টেস্টটা বেশি আসে। 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুললাম, আর আবারও গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কিন্তু মশলাটা মিশে গেছে কচুরমুখির সাথে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি একটু বেশি পরিমাণ জল দিচ্ছি, কেননা কচুরমুখিটা সেদ্ধ হবে, তার জন্য কিন্তু একটু বেশি জল দিতে হবে। আর তাছাড়াও কচুরমুখি রান্না হওয়ার পর কিন্তু অনেকটাই জল টেনে নেয়। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কাঁচা লঙ্কা এরকম রান্নার মাঝ বরাবর অবস্থায় দিলে কিন্তু রান্নার গন্ধটা খুব সুন্দর আসে। প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে কচুরমুখিগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে ঝোলের গায়ে থেকেও কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। কচুরমুখিগুলো আমি আর একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে। এদিকে দেখুন কচুরমুখিগুলো কিন্তু পুরো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা কিন্তু চাপ দিলেই কচুরমুখিগুলো কেটে যাচ্ছে। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার উপর থেকে আমি 1/2 চামচি মতো গরম মশলা দিলাম। এই রান্নাটায় 1 চামচি গরম মশলা দিলে ভালো হতো, তবে আমার কাছে অল্প ছিল গরম মশলা, তাই অল্প পরিমাণ দিয়ে দিলাম। তবে রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। গ্যাসটা এবার আমি অফ করে দেবো, আর রান্নাটা কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো। তাহলে কলিনের রান্নাঘরের আজকের এই কচুরমুখী রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই রেসিপিটি। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।